প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ খলিলুর রহমান। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউবে আপনাদের স্বাগতম আমার চ্যানেলে। তো অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন এবং সাথে সাথে লাইক করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশের আনএমপ্লয়মেন্ট অর্থাৎ বেকারদের নিয়ে আমি একটা আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে একটা জরিপ করেছি। আ সেটা হচ্ছে কিভাবে আমরা বেকার সমস্যাটা আমরা বাংলাদেশে সমাধান করব। তো সবকিছুর মূলে হচ্ছে কাজ। কাজ ছাড়া কিন্তু বেকার সমস্যার সমাধান করা সম্ভব না। এখন কাজ কোথায় করব? অ্যা এ এমন কোনো ও এম এমন কোনো পরিবেশ থাকা লাগবে অবশ্যই সেখানে কাজ করার। তাহলে তো আমি আর বেকার থাকব না। তাহলে কি পরিবেশ থাকা দরকার? ফার্স্ট অফ অল আমি যেটা বলব সেটা হচ্ছে বাংলাদেশি ইন্ডাস্ট্রিস গুলো অনেকটা ন্যারো টাইপের। অর্থাৎ ন্যারো টাইপের বলব না। অর্থাৎ এই উৎপাদনমুখী যেই প্রতিষ্ঠানগুলো রয়েছে, বাংলাদেশের যে ইন্ডাস্ট্রি গুলো রয়েছে তারা বাংলাদেশকে নিয়েই শুধু চিন্তা করে। তারা বহির্বিশ্বের বিজনেসটা নিয়ে খুব কম চিন্তাভাবনা করতেছে। বিশেষ করে আমি বলব কয়েকটা কোম্পানি বাদে যেমন প্রাণ, আরএফএল, ওয়ালটন এরা কিন্তু অ্যা তারা বৈদেশিক মুদ্রার অর্জন করার পেছনে কিন্তু তারা কিছু তাদের নতুন উদ্ভাবনী মেধাশক্তি দিয়ে তারা ভালো করতেছে। কিভাবে আমি সেটা সেটা হচ্ছে তাদের যে উৎপাদন, এই উৎপাদনটা বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশে মধ্যপ্রাচ্য সহ ইউএসএ, কানাডাতেও কিন্তু তাদের পণ্যগুলো পাচ্ছি আমরা প্রাণ, আরএফএল। কিন্তু দুঃখের বিষয় বাংলাদেশে এত কোম্পানি থাকতেও এই কয়েকটা কোম্পানি ছাড়া আমরা বিদেশি মার্কেটে এখনো ঢুকতে পারিনি। আচ্ছা, যদি বিদেশি মার্কেটে আমরা ঢুকতে পারি তাহলে আমাদের কি লাভ? তাহলে আমাদের প্রধান যে লাভটা হবে সেটা হচ্ছে আমাদের অ্যা শীল মানুষের সংখ্যা বাড়বে। কারণ আপনি একটা সাধারণ জ্ঞান থেকে বলেন, ধরেন আমরা একটা অ্যা সেব, একটা অ্যা কি বলবো? একটা ধরেন 7 আপ তৈরি করব। সেই 7 আপ তৈরি করে আমরা বিদেশে বিক্রি করব। তো সেই ক্ষেত্রে আমাদের কি দরকার? ৪ টা জিনিস: ম্যান, ম্যাটেরিয়ালস, ল্যান্ড অ্যান্ড ইকুইপমেন্ট। যেটা ম্যাটেরিয়াল বললাম। তো এই যে এই ৪ টা জিনিস যে ম্যান, ম্যাটেরিয়াল, মানি অ্যান্ড এইগুলো আমাদের লাগবে। তো এগুলো সব প্রকার থাকার পরেও কিছু ক্ষেত্রে অনেকটা ব্যারিয়ার আছে। দেশের সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমাদের যে লাইসেন্স সেগুলোর একটা ব্যারিয়ার আছে। আমি প্রথম যে ব্যারিয়ারটা বলব যে বিদেশ থেকে সেই কাঁচামালগুলো নিয়ে আসা। বিদেশ থেকে কাঁচামালগুলো নিয়ে আসার সময় অনেক ঝামেলা, কাস্টমে পড়ে থাকে অনেকদিন প্রোডাক্ট। তাহলে আপনি মুক্ত বাণিজ্যের কথা চিন্তা করতেছেন। আপনার কাস্টমেই যদি পড়ে থাকে ২০ দিন একটা প্রোডাক্ট, এলসি করে নিয়ে এসে আমার কাস্টমেই যদি ২০ দিন পড়ে থাকে, তাহলে ভাই আমি কি এমন মার্কেটে আমি কতদিন পর সেটা লঞ্চিং করব? এটাও একটা ব্যারিয়ার। তো অনেক ব্যারিয়ার আছে। তো ফার্স্ট অফ অল আপনি একটা বিজনেস দাঁড় করানোর জন্য আ অনেক ব্যারিয়ার ফেস করতে হয়। তো আমি যেটা আনএমপ্লয়মেন্ট বিষয়ে করতে আমি কিন্তু অন্যদিকে চলে গেছি। তো যাইতে হচ্ছে কি সমস্যার কারণে এই আনএমপ্লয়মেন্ট গুলো হচ্ছে সেটা আমি বলতেছি। তো আমি যেটা বললাম একটা 7 আপ আমি ধরেন বানাবো। তো এই 7 আপ বানাতে গিয়ে আমার যা লাগবে সব উপকরণই আছে এবং আমি এটা বানালাম, নিজের দেশের চাহিদা পূরণ করলাম, বিদেশেও পাঠাচ্ছি। তো যখন আমি বিদেশে পাঠাতে যাবো তখন অবশ্যই আমাকে হিউজ পরিমাণে এটা বানাতে হবে। আর যখন আমাকে হিউজ পরিমাণে এটা বানাবো তখন অবশ্যই আমার সেখানে ইনভেস্ট লাগবে, সেখানে আমি শ্রমিক লাগবে, সেখানে আমার এমপ্লয়ি লাগবে, বিজনেস স্ট্র্যাটেজি ম্যানেজার লাগবে, সেখানে ফাইন্যান্স লিড লাগবে, সেখানে অ্যাকাউন্টস লিড লাগবে, অডিট লিস্ট লাগবে, সেলস, মার্কেটিং কম্বিনেশনস ম্যানপাওয়ার কিন্তু সেখানে আমার লাগবে। তখন দেখা যাচ্ছে আমাদের দেশের শিক্ষিত যুবক বেকারগুলো এই কোম্পানির পিছনে তখন তাদের সময়টা ব্যয় করতেছে। এতে করে তাদের আনএমপ্লয়মেন্টের যে হার, এই হারটা কিন্তু কমতেছে। তাহলে আমি বললাম কি, ১ম এ আমাদের ইন্ডাস্ট্রিগুলো গ্রো করতে হবে। সেটা তো একদিনে হবে না, সেটা আস্তে হবে। কিন্তু
আমাদের ১ম যে একটা উদ্যোগ নিতে হবে যে আমি একটা 7 আপ বানাবো, সেটার ম্যাটেরিয়াল আমি কেন চীন থেকে নিয়ে আসবো? নিজে কেন বানাচ্ছি না? আমার ম্যাটেরিয়াল বানাতে যদি আমিই পারি, তাহলে আমি চীন থেকে নিয়ে আসবো কেন? যখন আপনি চীন থেকে ম্যাটেরিয়াল নিয়ে আসতেছেন, আপনার লাভের একটা অংশ তো চীন নিয়েই নিল। তাহলে আপনার লাভ করতে গিয়ে আপনি এই ম্যাটেরিয়াল যখন আপনি নিজে বানাবেন, অবশ্যই সেখানে আপনার সাশ্রয়ী দামে আপনি ম্যাটেরিয়ালটা বানাতে পারবেন এবং বিদেশে যখন আপনি সেটা আ রপ্তানি করবেন, অবশ্যই তখন আপনি সাশ্রয়ী মূল্যে আপনি রপ্তানি করতে পারবেন। তাহলে দেখেন চীন যদি আপনি মার্কেটে অ্যা একই প্রোডাক্ট কম দামে যদি দিতে পারে, তাহলে আপনার প্রোডাক্ট কেন নেবে ভাই? এখানে একটা প্রশ্ন থেকে যায়। তো আপনাদের যে আপনার যে এই আনএমপ্লয়মেন্ট এর সিচুয়েশন থেকে মুক্তি পেতে হলে ১ম যে বিষয়টা করতে হবে আপনাকে মাদারস কোম্পানিগুলো বানানো লাগবে। ধরেন আমি একটা যেহেতু প্রতিষ্ঠানে আছি এটা হলো ক্রপ কেয়ার। তো আমাদের ক্রপ কেয়ারে বিশেষ করে সব ধরনের প্রোডাক্টই আমাদের বিদেশ থেকে নিয়ে আসতে হয়। দেশে দেশের সোর্সটা এভেইলেবল খুবই কম। যেমন এই যে আমার হাতে একটা ওষুধ আছে। এই প্রোডাক্টটার নাম হলো ক্যাব্রিও টপ। এই ক্যাব্রিও টপ আমি এই কোম্পানিতে জব করি। অটো ক্রপ কেয়ার। তো এই প্রোডাক্টটা বিএসএফ জার্মানির প্রোডাক্ট। সেই দেশ থেকে আমাদের নিয়ে আসতে হয়। তো আমাদের দেশে যদি আমরা চাই যে এই মলিকিউলটা, এইটার মলিকিউলটা হলো পাইরিক্লোস্ট্রোবেন অ্যান্ড মেটিরাম। এই মলিকিউলটা যদি আমরা নিজেই মাদার্স কোম্পানি হিসেবে বানাতে পারি নিজের দেশে, তাহলে ওই দেশে যে উচ্চ মূল্য দিয়ে আমাদের তো নিয়ে আসার দরকার নাই ভাই। সেই ক্ষেত্রে আপনার ডলারের ক্রাইসিস কেন হবে? আপনি নিজেই যদি বানাতে পারেন, ডলারের ক্রাইসিস কোথায় থেকে হবে? এবং আপনি নিজের দেশের চাহিদাই আগে পূরণ করেন না। তারপরে আপনি চিন্তা করেন বিদেশি মার্কেটে ঢুকবেন। তো আপনি এত টাকা খরচ করে বিদেশ থেকে পণ্যটা নিয়ে আসতেছেন। এতে করে আপনার দেশের টাকাগুলো কিন্তু বিদেশে চলে যাচ্ছে। এইটা আমি শুধু এই সেক্টরের কথা বলতেছি না, সব সেক্টর। এখানে আপনি একটা টোবাকো সেক্টরে বলেন, সেখানে একটা কেমিক্যাল হাই একটা ফ্লেভার বিদেশ থেকে নিয়ে আসা লাগে। একটা বলেন অ্যা যেকোনো কোম্পানি বলেন, আমি নাম বলতেছি না। অনেক কোম্পানি আছে তাদের কেমিক্যালগুলো ইভেন আমি বলব ওয়ালটনের যে ফ্রিজ, এই ফ্রিজের কম্প্রেসার গুলো ইটালি, জার্মানি, ফ্রান্স এগুলো থেকে আমাদের নিয়ে আসতে হচ্ছে। তো তাহলে এতে করে কিন্তু বড়লোক বড়লোকই হবে, ফকিন্নি ফকিন্নি থাকবে। ফকিরই থাকবে। যদিও কথাটা বলতে খারাপ আপনাদের শুনতে খারাপ লাগতে পারে। তো তাহলে আমাদের ফার্স্ট অফ অল ১ম এ কি করতে হবে? এটার হোয়াট উই ডুইং ফর ইট মানে এটার পেছনে আমরা কি কাজ করতে পারি? এটার এই বিষয়টা নিয়ে আমি একটু আলোচনা করি। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আপনাদের যেটা করতে হবে, আনএমপ্লয়মেন্ট এর সমস্যা যদি আমরা সমাধান করতে চাই, তাহলে আমাদের নিজেকে মাদার কোম্পানি হিসাবে আমাদের পণ্যগুলো বানাতে হবে। পণ্যগুলো উৎপাদন করতে হবে। সেটা কিভাবে উৎপাদন করব, কোথায় উৎপাদন করব, সেই প্রশিক্ষণগুলো আপনি আনএমপ্লয়মেন্ট পারসন দেরকে দেন। দরকার হয় চীনে নিয়ে যেয়ে রেখে দেন। তাদের কারিগরি জ্ঞানগুলো তারা শিখে আসুক। দরকার হয় জার্মানিতে নিয়ে গিয়ে রেখে দেন। দরকার হয় ফ্রান্সে তাদের বিভিন্ন কোম্পানিতে অর্গানাইজ করে তাদেরকে রেখে দেওয়ার ব্যবস্থা করেন না কেন? তারা এই দেশে আবার ফিরে এসে নতুন করে উদ্যমী একটা কিছু কোনো কিছু করার চেষ্টা করুক না কেন? আপনি শুধু তাদেরকে দেখতেছেন, কিন্তু তাদের ভিতরেই কিভাবে তারা কাজ করতেছে সেটা দেখতেছেন না। আপনি ধরেন বলতে খারাপ লাগলেও একটা বদনা নিবেন, তাও আপনি চীনের কাছে দৌড় মারেন। কেন ভাই? আমরা ম্যাটেরিয়াল তৈরি করে আমরা কি বানাতে পারব না? তো এই আনএমপ্লয়মেন্ট প্রবলেম নিয়ে আমি সামান্য কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমাদের মেইন যে প্রবলেমটা সেটা হচ্ছে আমাদের রেমিটেন্স আমাদের যেটা আমি বলি যে এখন রিজার্ভ নিয়ে খুব কথা উঠতেছে যে রিজার্ভের বিষয়টা। আপনার রিজার্ভ কখন বাড়বে? আপনি যখন বিদেশ থেকে আপনার পণ্য এলসি করে নিয়ে আসার পরিবর্তে আপনি নিজেই যখন কোনো কিছু প্রডিউস করে সেই পণ্যটা বিদেশে পাঠাতে পারবেন, তখন তো আপনার রিজার্ভ বাড়বে। আর আপনি এখন পড়ে আছেন রিজার্ভ বাড়লো, রিজার্ভ কমলো, টাকার মান বাড়লো, টাকার মান কমলো। আরে ভাই টাকার মান তখন এমনি বেড়ে যাবে। আপনি একটা প্রডিউস করে দেখেন না? তো আমি এই সামান্য অধম, আমার তো যতটুকু জ্ঞান, ততটুকু জ্ঞান থেকে বললাম যে বাংলাদেশে আনএমপ্লয়মেন্ট প্রবলেম দূর করার একটা মাত্র পদ্ধতি আপনি পোশাক খাতেও যদি বলেন, একটা কাপড় আপনি চীন থেকে না নিয়ে আসে, আমাদের নিজস্ব কারিগরি সহায়তায় আপনারা বানান। নিজস্ব মাদার কোম্পানি আপনারা বানান। সেখান থেকে ১ম থেকে আপনার আমাদের রাজশাহীতে যেমন রেশন ই শিল্প যাকে বলা হয়
তারা কত কষ্ট করে সুতোগুলো তৈরি করে। তো আপনারা এইদিকে একটু আগানোর চেষ্টা করেন। আপনারা এই পোশাক চাইলেই পাচ্ছেন চীনে কম দামে, নিয়ে চলে আসলাম, টাকা দিলাম, পেয়ে গেলাম, কম দামে পেয়ে গেলাম চীন থেকে। মার্কেটে কম্পিটিটিভ মার্কেটে আমরা টিকে থাকতে পারছি। তো এটা সাস্টেইনেবল কিন্তু না। সাস্টেইনেবল করতে হলে আপনাদেরকে মাদার কোম্পানি বানাতে হবে। সেক্ষেত্রে আমি কি বলব যে কি করলে এই মাদার কোম্পানিগুলো আরো বাড়ানো যাবে? বিশেষ করে সরকারের সহযোগিতা অবশ্যই দরকার। এখানে ফ্রি ট্রেড অর্গানাইজেশন, মুক্ত বাণিজ্য, মুক্ত বাণিজ্যেরও একটা অনেক অবদান থাকা দরকার। কারণ আপনার দেশে ইনভেস্ট করবে সেখানে মুক্ত বাণিজ্য অবশ্যই থাকা লাগবে। সেখানে কোনো ছয়-নয় বা কোনো রকম ভুল জুয়াচুরি থাকা যাবে না। আর বিশেষ করে আরেকটাই কথা হচ্ছে সেটা হচ্ছে অ্যা এই এটা বাস্তবায়ন করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থেকে আমাদের এটা করতে হবে। তো আমি এখন যে অন্তর্বর্তী সরকার আছে তাদেরকেও আমি সম্মান করি। তো আমি একটা জিনিসই বলব, আপনারা আপনাদের অভিজ্ঞতাগুলো অবশ্যই শেয়ার করবেন। সেটা YouTube এ হোক, Facebook এ হোক। আপনি শেয়ার করেন না। আপনি শেয়ার করলে মানুষের তাদের মাথায় কি কাজ করতেছে সেটাও তারা শেয়ার করুক। তাহলে তো আমাদের সার্বিক একটা উন্নতি হবে। তো এইটাই ছিল আমার মোটামুটি আলোচনা। আমি যতটুকু এক্সপেরিমেন্ট করে আমি নলেজ গ্যাদার করেছি ততটুকুই আমি বললাম। শেষ কথা আমি বলতে চাই, বাংলাদেশে বর্তমানে একটা সিগারেট কোম্পানি নাম বলছি ব্রিটিশ আমেরিকান ট্যাবাকো। এই কোম্পানির আয় ৳৪০,০০০ কোটি। সে একটা বিদেশি মাল্টিন্যাশনাল কোম্পানি আমাদের দেশ থেকে ব্যবসা করে নিয়ে যাচ্ছে। তাহলে হিউজ অপরচুনিটি আছে এখানে। আনএমপ্লয়মেন্ট কেন থাকবে ভাই? এই ৳৪০,০০০ কোটি যদি আমরা আনএমপ্লয়মেন্ট পারসনদেরকে ৪০,০০০ কোটির মধ্যে ২০,০০০ কোটি যদি তাদেরকে আমরা দেওয়ার ব্যবস্থা করতে পারি, নিজের ব্র্যান্ডকে প্রতিষ্ঠা করার মাধ্যমে। তাহলে দেশে এই ২৬,০০,০০০ বলেন, ৩০,০০,০০০ বলেন, ৪০,০০,০০০ বলেন বেকার, শিক্ষিত বেকার। এই বেকারগুলো কি থাকবে? আদৌ থাকবে? আমাদের দেশের প্রত্যেকটা মাঠই কথা বলে। আপনি মাটিতে যেকোনো জিনিস লাগাবেন, যেকোনো গাছ লাগাবেন সেখান থেকে চারা দ্রুত ওঠে। তো এত একটা প্রোডাকশনমুখী একটা দেশ, এই দেশের উন্নয়নকে রুখে দেওয়ার জন্য অনেকেই এখনো চাল চালতেছে যেটা বলেন বা অনেক অনেকে অনেক রকম কৌশল অবলম্বন করতেছে। তো আশা করি এইসব আ সবকিছু ঠেলে ফেলে আমরা আবারও নতুন একটা বাংলাদেশকে গড়ে তুলতে পারবো এবং এই যে আমার ছোট্ট একটা opinion আমি আমার YouTube এ এবং যদি আমি পারি Facebook এও দিতে চেষ্টা করব। যদিও Facebook এর লোকগুলো অনেক টক্সিক, তারা বিভিন্ন ধরনের কমেন্ট করবে। তো আমি YouTube এই দিব। আপনারা যদি পছন্দ হয় দেখবেন। আমি যে কথাগুলো বললাম এখানে ভুল ত্রুটিও অনেক আছে। আমার তথ্যয় অনেক ভুল ত্রুটি থাকতে পারে। তো সেগুলো ক্ষমা প্রার্থী। ফার্স্ট অফ অল যেটা বলব, আপনারা একটু চিন্তা করে দেখেন। আমি যতটুকু কথা বলছি একটু চিন্তা করে দেখেন যে মাদার কোম্পানিগুলো যদি আমরা নিজ দেশে বানাতে পারি, ভাই আমাদের আর অন্য দেশের দিকে তাকিয়ে থাকা লাগবে না। একটা বদনা নিতে আমাদের চীনে যাওয়া লাগবে না। একটা অ্যা কম্বল নিতে আমাদের ইন্ডিয়াতে যাওয়া লাগবে না। তো আমি ফার্স্ট অফ অল সবাইকে বলতে চাই যে আমাদের মাদার কোম্পানিগুলো বাড়াতে হবে। তো আমি এই যে কখনো ব্লগ করিনি। এই ছোট্ট আমার একটা ঘর, এখানে আমি থাকি। তো ইচ্ছে হলো যে দেশের আনএমপ্লয়মেন্ট নিয়ে একটু কথা বলি এবং পাশাপাশি সবাই সরকারি চাকরির কথা বলে। আমি বলব যে সরকারি চাকরি ভাই ভালো, করা ভালো। কিন্তু আপনার লাইফের অধিকাংশ স স সময় কিন্তু সরকারি চাকরির পিছনে, পড়াশোনার পিছনে ব্যয় না করাটাই উত্তম। অন্যান্য উন্নতিশীল বা উন্নয়নশীল রাষ্ট্রের দিকে তাকান। তারা এতটাও আমাদের সাউথ এশিয়ান কান্ট্রি শুধু এই সমস্যাগুলো আছে। শ্রীলঙ্কা বলেন, পাকিস্তান বলেন, ইন্ডিয়া বলেন, বাংলাদেশ। তাদের মাইন্ডসেটটা এমন হয়ে গেছে এই ব্রিটিশদের গোলামি করতে, করতে সবাই চাকরি ছাড়া কিছু বোঝে না। তো চাকরিও কাজ, আপনি একটা কোম্পানিতে শ্রমিক হিসেবে যদি কাজ করেন বা একটা প্রতিষ্ঠানে শ্রমিক হিসাবে করেন এটাও কাজ। সবই কিন্তু কাজ। এখানে আনএমপ্লয়মেন্ট বা এমপ্লয়মেন্ট এর যেই
আপনার সংজ্ঞা আছে সেই অনুযায়ী আপনি সপ্তাহে ২ ঘন্টা কাজ করলেই কিন্তু আপনি আর আনএমপ্লয়মেন্ট থাকছেন না। তো সেক্ষেত্রে আপনি বড় একটা অফিসে জব করলেও আপনি অ্যাম সেখানে আনএমপ্লয়মেন্ট থাকবেন না। অথবা আপনি একটা ফ্যাক্টরিতে আপনি ৫ ঘন্টা কাজ করলেও আপনি আনএমপ্লয়মেন্ট সপ্তাহে ৫ ঘন্টা কাজ করলেও থাকতেছেন না। সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে দেশের সার্বিক উন্নয়ন করতে হলে আপনাদের প্রচুর পরিমাণে মাদার কোম্পানিগুলো তাদের কেমিক্যাল উৎপাদন করার দিকে জোর দিতে হবে এবং ২য় কথা ইন্ডাস্ট্রি। This is the first thing This is the first things I am experiment that if we going through the Bangladesh, a big name in the world, I think we should make some different way. Thank you. Thank you for watching my video. শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আমি একটা ছোট্ট মানুষ। কতটুকু আপনাদের সামনে প্রেজেন্টেশন করতে পেরেছি জানি না। য যদি এখানে ভিডিওতে কোনো ভুল হয় আপনারা অবশ্যই ক্ষমা করবেন। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার যে কথাগুলো ছিল এর পরিপ্রেক্ষিতে নতুন কিছু এড করা যায় কিনা? আনএমপ্লয়মেন্টকে নিয়ে নতুন কিছু এড করা যাচ্ছে কিনা বা আমার এই কথাগুলোর মধ্যে কোনো ভুল আছে কিনা সেটাও আপনি ধরে দিবেন। তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।